Assalamu alaikum, students of class 8. I hope you have prepared the lesson September very well. Now time for its activities. Today I am going to discuss about the activities. Activity 1. When the bird hopped into the Princess September room, she was যখন পাখিটা লাফিয়ে রাজকুমার সেপ্টেম্বর ঘরে এসেছিল, সি ওয়াজ কী করছিল? একের দাগের বি, সি ওয়াজ ক্রাইং অ্যালোন, সে একা কাঁদছিল। দুয়েরটা দ্য লিটল বার্ড পার্টস অন দ্য, ছোটো পাখিটা উঠে বসছিল কোথায়? দ্য ফিঙ্গার অফ দ্য প্রিন্সেস, রাজকুমারীর আঙ্গুলে, দুই দাগের এ। তিনেরটা দ্য সিস্টার্স অফ প্রিন্সেস সেপ্টেম্বর, প্রিন্সেস সেপ্টেম্বরের বোনেরা কী করেছিল? না ওয়ার এনভিয়াস অফ হার, তার প্রতি হিংসা করেছিল। চারটা প্রিন্সেস সেপ্টেম্বর ওয়াজ অ্যাডভাইস টু, প্রিন্সেস সেপ্টেম্বরকে উপদেশ দেওয়া হয়েছিল কী করতে? পুট দ্য বার্ড ইন দ্য কেজ, বলা হয়েছিল, তাকে বলা হয়েছিল যে পাখিটিকে খাঁচের ভিতরে রাখো। তারপর অ্যাক্টিভিটি 2, রিঅ্যারেঞ্জ করো, সাজিয়ে লেখো। প্রথমে দেখো 2 নম্বরটা লিখবে প্রিন্সেস সেপ্টেম্বর ওয়াজ ক্রাইং অ্যালোন ইন আ রুম, প্রিন্সেস ঘরে একা কাঁদছিল। তারপরে 5টা করবে দ্য বার্ড স্যাং বিউটিফুল সং, পাখিটা সুন্দর গান গাইলো। তারপরে তিনেরটা করবে লিটল বার্ড হপ টু দ্য এন্ড অফ দ্য প্রিন্সেস বেড, ছোটো পাখিটা রাজকুমারীর বিছানায় গিয়ে বসলো। তারপর একটা করবে অল দ্য সিস্টার্স কেম টুগেদার টু অ্যাডভাইস প্রিন্সেস সেপ্টেম্বর, সব বোনরা একসঙ্গে এসে তাকে উপদেশ দিল। তারপরে 6টা করবে দ্য প্রিন্সেস ওয়াজ অ্যাডভাইস টু পুট দ্য বার্ড ইন দ্য কেজ, রাজকুমারীকে উপদেশ দেওয়া হলো তুমি পাখিটাকে খাঁচে ভরে রাখো। আর লাস্টে করবে প্রিন্সেস সেপ্টেম্বর ফিয়ার দ্যাট দ্য বার্ড মাইট ফরগেট হার, সে ভয় পেল যে তাকে পাখিটা হয়তো ভুলে গেছে। অ্যাক্টিভিটি 3, হাউ ডু ইউ থিঙ্ক প্রিন্সেস সেপ্টেম্বর স্পেন্ড হার ডেজ হোয়েন দ্য বার্ড ওয়াজ অ্যাওয়ে, তোমার কি মনে হয় রাজকুমার সেপ্টেম্বর কেমন করে তার দিন কাটিয়েছে যখন পাখিটা দূরে ছিল? অ্যান্সার হলো I think Princess September spent her days crying alone and thinking about the bird when the bird was away. আমার মনে হয় রাজকুমার সেপ্টেম্বর তার দিন কাটিয়েছিল একা কেঁদে এবং পাখির সম্বন্ধে ভেবে। অ্যাক্টিভিটি 4 দেখো, কমপ্লিট দ্য সেন্টেন্স, লাইনটা পূর্ণ করো। দ্য লিটল বার্ড ওয়াজ সারপ্রাইজড হোয়েন, ছোটো পাখিটা অবাক হলো যখন রাজকুমারী তাকে খাঁচার ভেতর নিয়ে গেল। When Princess September put him into the cage, better at dawn the little bird wished to be let out from the cage because, ভোরবেলায় ছোটো পাখিটি চাইলো যে তাকে খাঁচা থেকে বের করা হোক, কারণ সে চেয়েছিল উড়ে বেড়াতে যখন মাঠে সবুজ ঘাস পড়ে, যখন সবুজ শিশির পড়ে। He wanted to have a good fly while the dew was still wet on the ground. Seta Princess September told the bird he was better off in the cage because, রাজকুমার সেপ্টেম্বর বললো যে পাখিটার কাছে ভালো আছে যেখানে আছে, কারণ he had a beautiful golden cage, তার সুন্দর সোনালি খাঁচা আছে, and he would get 3 meals a day, আর সে দিনে 3 বার খাবার পাবে। Dieta the bird told the princess that it could not sing as, পাখিটি রাজকুমারীকে বললো সে গান গাইতে পারবে না, কারণ he wanted to see the trees, the lake and the green rice growing in the fields, কারণ সে দেখতে চায় গাছ, হ্রদ, সবুজ ধানের ক্ষেত। অ্যান্সার দেখে নাও একবার। 4 দাগের ABCD, 5 দাগের A, so he suspected nothing, তাই সে কোনো সন্দেহ করলো না। Who is he, সে কে? সে হচ্ছে পাখিটা, here he is the bird. Why did he not suspect anything, সে কোনো সন্দেহ করলো না কেন? না he did not suspect anything because he used to sit on the hands of the princess, কারণ সে আগে রাজকুমারীর হাতে বসতে অভ্যস্ত ছিল। এটা বলছে why did the little bird stop in the middle of the song, কেন পাখিটা গান গাইতে গাইতে থেমে গেল? The little bird stopped in the middle of the song because he was confined in a cage and did not feel like singing, কারণ সে একটা খাঁচার মধ্যে আবদ্ধ হওয়ার তার গান গাইতে ভালো লাগেনি, তাই সে গানের মাঝখানে থেমে গেছিল।
হাউ ডিড হি ট্রাই টু ফ্রি হিমসেলফ, কেমন করে খাঁচা থেকে বেরোতে চেয়েছিল। দ্য বার্ড ট্রাই টু স্লিপ থ্রু দ্য বার্ডস অফ দ্য কেজ, সে খাঁচার মধ্যে দণ্ডের ফাঁক দিয়ে বেরোতে চেয়েছিল। হি অলসো বিট এগেন্স্ট দ্য ডোর অফ দ্য কেজ টু ফ্রি হিমসেলফ, আবার সে খাঁচার দরজায় আঘাত করেছিল বারবার বেরোনোর জন্য। জাস্ট সি লুক অ্যাট দ্য অ্যান্সার। 5 দাগের A, B, C, 6 ট্রু ফলস আছে। 6 দাগের রাইট ট্রু ফর ট্রু, ফর ফলস আর সাউটিং স্টেটমেন্ট। একটা বলছে দ্য লিটল বার্ড ওয়াজ হ্যাপি টু সি দ্য রাইস ফিল্ড ইন অ্যান্ড দ্য লেক ফ্রম দ্য উইদিন কেজ, ছোট পাখিটা খুশি হয়েছিল খাঁচা ভেতর থেকে ধানের ক্ষেত দেখতে। ফলস হবে, লাইনটা দেখছি পরে। বেটটা বলছে হোয়েন দ্য বার্ড ডিড নট ইট এ থিং প্রিন্সেস ওয়ার গিভ অ্যাংসাস, যখন পাখিটা খাবার খেল না তখন রাজকুমার চিন্তিত হয়ে পড়লো। ট্রু। সেটা দ্য নেক্সট মর্নিং প্রিন্সেস ফাউন্ড দ্য বার্ড হপিং অ্যারাউন্ড দ্য কেজ, পরের সকালে দেখলো পাখিটা খাঁচার মধ্যে লাফাচ্ছে। ফলস। আর ডিয়েরটা দ্য বার্ড ওয়াজ গ্রান্টেড ফ্রিডম, পাখিটাকে ছেড়ে দেওয়া হয়েছিল। ট্রু। একসাথে দেখো 6টা, একটা ফলস, 2টা ট্রু, 3টা ফলস, 2টা ট্রু। 7টা দেখো হাউ ডিড প্রিন্স সেপ্টেম্বর ট্রাই টু মেক দ্য লিটল বার্ড হ্যাপি, কেমন করে রাজপ্রিন্স সেপ্টেম্বর পাখিটাকে হ্যাপি করতে চেয়েছিল, তাকে খাঁচাটাকে নিয়ে ধানের খেতে বেড়াতে গিয়েছিল। বিয়েটা বলছে হোয়াই ডিড দ্য প্রিন্সেস গিভ এ সরব রিলিফ, কেন রাজকুমারী স্বস্তির শ্বাস ফেললো। সেটা হোয়াই ওয়াজ দ্য লিটল বার্ড গ্র্যান্টেড ফ্রিডম বাই দ্য প্রিন্সেস, রাজকুমারী কেন তাকে ছাড়লো কেন। আর ডিয়েরটা দেন হি ওপেন্ড হিজ উইংস অ্যান্ড ফ্লি আউট ইন দ্য ব্লু, তারপর ডানা মেলে পাখিটা আকাশে উড়ে গেল। উড দ্য লিটল বার্ড রিটার্ন টু দ্য প্রিন্সেস এগেন, পাখিটা আবার ফিরে আসবে, কারণ তোমার উত্তর কারণ দেখাও। দেখো অ্যান্সারগুলো দেখো। September tried to make the little bird happy by taking it for a walk around the lake and the green rice field, সে পাখিটাকে হাঁটতে নিয়ে গেছিল হ্রদে আর সবুজ ধানে খেতে। বিয়েটা বলছে দ্য প্রিন্সেস গেভ এ সরব রিলিফ বিকজ দ্য লিটল বার্ডস হার্ট ওয়াজ বিটিং স্টিল, কারণ তখনও ছোটো পাখির বুকটা ধরফর করছিল। সেটা দ্য লিটল বার্ড ওয়াজ গ্র্যান্টেড ফ্রিডম, তাকে ছাড়া হয়েছিল বিকজ ইফ হি ইজ নট ফ্রি হি উড ডাই, যদি পাখিকে ছাড়া না হয় সে মারা যাবে, তাই জন্য তাকে ছেড়ে দেওয়া হয়েছিল। ইয়েস, ডেটটা বলছে ইয়েস দ্য লিটল বার্ড উড রিটার্ন টু দ্য প্রিন্সেস এগেন, হ্যাঁ আবার পাখিটা ফিরে আসবে, বিকজ কারণ হচ্ছে দ্য বার্ড লাভড দ্য প্রিন্সেস ভেরি মাচ, কারণ পাখিটা রাজকুমারীকে খুব ভালোবাসত। এখন গ্রামার পার্টটা ভালো করে বুঝবে। ফ্রেজ কাকে বলে? দ্য গ্রুপ অফ ওয়ার্ডস দ্যাট ডু নট হ্যাভ সাবজেক্ট অ্যান্ড এ প্রেডিকেট, দে ডু নট হ্যাভ এ ফাইনাইট ভার্ব ইজ কল্ড ফ্রেজ অ্যান্ড ইজ ইনকমপ্লিট ইন সেন্স। শব্দগুচ্ছ যার মধ্যে সাবজেক্ট প্রেডিকেট নেই, কোনো ফাইনাইট ভার্ব নেই, আর অর্থ অসম্পূর্ণ, তাকে বলা হচ্ছে ফ্রেজ। শব্দগুচ্ছ যার অর্থ থাকবে কিন্তু মানে ভার্ব থাকবে না। ভালো করে বুঝো, যেন এখানে এক্সাম্পল দিয়ে আছে ইন দ্য স্টিল ওয়াটার, স্থির জলে, ইন এ চেয়ারফুল ভয়েস, খুশির আওয়াজে। তেমনই এখানে 8-এর এ আমাদের দাগ দিতে হবে যে কোনটা সাবজেক্ট প্রেডিকেট নেই, কোনটা ভার্ব ফাইনাইট ভার্ব নেই, কোনটা ইনকমপ্লিট সেন্স, কোনটা আসলে কোনটা ফ্রেজ। দাগ দাও। অন এ ওয়াল, হামটি নামটি স্যাট অন এ ওয়াল, অন এ ওয়াল দেয়ালের উপরে। দ্য সান রাইজ দ্য ইস্ট, ইন দ্য ইস্ট পূর্ব দিকে। দ্য ফার্মার লিভড ইন এ হাউস মেড অফ স্ট্র, কৃষক বাস করে ঘরে যেটা খড়ের তৈরি, মেড অফ স্ট্র। এগুলো হচ্ছে ফ্রেজ। ফ্রেজের ভাগ আছে কিছু। প্রথমে হচ্ছে দেখো অ্যাডজেক্টিভ ফ্রেজ, দ্য গ্রুপ অফ ওয়ার্ডস দ্যাট ডু দ্য ওয়ার্ক অফ অ্যান অ্যাডজেক্টিভ ইজ কল অ্যাডজেক্টিভ ফ্রেজ। যে শব্দগুচ্ছ কাজ করে অ্যাডজেক্টিভের মতো তাকে বলা হয় অ্যাডজেক্টিভ ফ্রেজ। নাউনের বস্তু বোঝাবে। যেমন এখানে দেখো দাগ দাও, ফুল অফ হোপ, আশায় ভরা, অফ গ্রেট ভ্যালু, বহু মূল্যবান, আর মেড অফ উড, কাঠের তৈরি। এগুলো সব ফ্রেজ। আর কি ফ্রেজ? না অ্যাডজেক্টিভ ফ্রেজ। একইভাবে অ্যাডভার্ব ফ্রেজ কাকে বলে? দ্য গ্রুপ অফ ওয়ার্ডস দ্যাট ডু দ্য ওয়ার্ক অফ অ্যান অ্যাডভার্ব ইজ কল্ড অ্যাডভার্ব ফ্রেজ। যে শব্দগুচ্ছ কাজ করে অ্যাডভার্বের মতো, অতএব কোনো নাউন, প্রোনাউন, কোনো অ্যাডজেক্টিভ বা কোনো ভার্বের বস্তু বোঝাতে তাকে বলে অ্যাডভার্ব বলে।
তো এরকম বসতে বোঝাবে, অ্যাডজেক্টিভ বা ভার্ব বা অ্যাডভার্বে বসতে বোঝাবে, তাই অ্যাডভার্ব ফ্রেজ বলা হবে। অ্যাডভার্ব ফ্রেজ এক্সাম্পল কি দেখো, ইন দ্য কর্নার অফ দ্য কেজ, খাঁচার কোণে, ইন এ কনফিডেন্ট ম্যানার, আত্মবিশ্বাসের সঙ্গে, অ্যাট দিস মোমেন্ট, এই মুহূর্তে। এগুলো অ্যাডভার্ব ফ্রেজ দাগ দাও। তারপর দেখো নাউন ফ্রেজ, নাউন ওদের কাজ করবে। দ্য গ্রুপ অফ ওয়ার্ডস দ্যাট ডু দ্য ওয়ার্ক অফ এ নাউন, যে শব্দগুচ্ছ না কাজ করে নাউন মতো নাউন ফ্রেজ বলে, নাম বোঝাবে। যেমন ট্রাভেলিং বাই ট্রেন, ট্রেনে ভ্রমণ, টু অ্যান্সার মাই কোশ্চেন, আমার প্রশ্ন উত্তর দেওয়া, আর টু গো হোম, বাড়ি যাওয়া। এগুলো হচ্ছে সব নাউন ফ্রেজ। এখানে দেখো, এবার এখান থেকে আইডেন্টিফাই করতে হবে, আন্ডারলাইন করতে হবে কোনটা কোন ফ্রেজ নাউন অ্যাডজেক্টিভ মিশে আছে। যেমন দ্য উইন্ড ব্লিউ উইথ গ্রেট স্পিড, বাতাস বইছিল প্রচণ্ড জোরে। বাতাস কেমন বইছিল, ভার্ব বৈশিষ্ট্য বোঝাচ্ছে। ব্লিউ বৈশিষ্ট্য বোঝাচ্ছে, ব্লিউ মানে বইছিল, কেন বইছিল, বৈশিষ্ট্য বোঝাচ্ছে বলে অ্যাডভার্ব ফ্রেজ হয়ে গেল। উইথ গ্রেট স্পিড, প্রচণ্ড জোরে। দুয়েরটা দ্য কিং ওর এ ক্রাউন মেড অফ ডায়মন্ড, রাজা পড়েছিল একটা মুকুট ডায়মন্ডের তৈরি, তাহলে ডায়মন্ড ক্রাউনের বৈশিষ্ট্য বোঝাচ্ছে, এই জন্য অ্যাডজেক্টিভ ফ্রেজ, মেড অফ ডায়মন্ডটা অ্যাডজেক্টিভ ফ্রেজ। দ্য লিটল গার্ল ডিড নট নো হোয়াট টু ডু, ছোট মেয়ে জানতো না কি করতে হবে, এর নাম বোঝাচ্ছে, এই জন্য হোয়াট টু ডু এ নাউন ফ্রেজ। আর চারটা সি ইজ এ লেডি অফ গ্রেট পেশেন্স, সে প্রথম ধৈর্যের মহিলা, সে মহিলা কেমন, বৈশিষ্ট্য বোঝাচ্ছে অ্যাডজেক্টিভ ফ্রেজ অফ গ্রেট পেশেন্স। এবারে দেখো ক্লজ আছে, ক্লজ শিখতে হবে। ক্লজ কাকে বলে দেখো, দ্য গ্রুপ অফ ওয়ার্ডস দ্যাট হ্যাভ সাবজেক্ট প্রেডিকেট অফ ইটস ওন, যে শব্দগুচ্ছের সাবজেক্ট প্রেডিকেট আছে, ফর্ম পার্টস অফ সেন্টেন্স, আর বাক্যের অংশ, অ্যান্ড হ্যাভ ফাইনাইট ভার্ব, সমাপেক্ষক ক্রিয়া আছে, দ্যাট ইজ কল্ড ক্লজ, তাই ক্লজ বলে। তাই ক্লজে মনে রাখতে হবে সাবজেক্ট প্রেডিকেট থাকবে, একটা বাক্যের অংশ, আর একটা ফাইনাইট ভার্ব থাকবে, সমাপেক্ষক ক্রিয়া থাকবে, ভার্ব থাকলেই এটা ক্লজ হবে। দাগ দাও এখানে কোনটা সাবজেক্ট প্রেডিকেট আছে আর মেন বাক্যের অংশ কোনটা, কোনটা ক্লজ না। হোয়েন সি ক্যারিড টু হিম থেকে, যখন সে কাজে নিয়ে গেল। হুইচ ওয়াজ ভেরি বিউটিফুল, যা খুব সুন্দর। অ্যাজ আই ওয়াজ আনওয়েল, যেহেতু আমি অসুস্থ ছিলাম। আর দ্যাট ইট উইল উইন দ্য ম্যাচ, এটা ম্যাচ জিতে যাবে। এগুলো হচ্ছে ক্লজ। এবার ক্লজের ভাগ আছে, মেন ক্লজ প্রধান বাক্য, আরটা আছে ডিপেন্ডেন্ট ক্লজ অপ্রধান বাক্য। মেন ক্লজ মানে দেখো হি ওয়েন্ট আউট, সে বেরিয়ে গেছিল, প্রধান বাক্য, আর বাকিটা অপ্রধান বাক্য। হি ইজ এ কিং, মেন ক্লজ, বাকিটা ডিপেন্ড ক্লজ, হু ইজ ভেরি পাওয়ারফুল। রানি সেড, মেন ক্লজ, আর বাকিটা ডিপেন্ড ক্লজ। আর দ্য বেবি ক্রাইড আউট, এটা মেন ক্লজ, বাকি ডিপেন্ড ক্লজ। মেন ক্লজ আন্ডারলাইন আর ডিপেন্ড ক্লজটাকে সার্কেল করা হলো। এখানে দেখো লেখা আছে মেন ক্লজ কাকে বলে, সার্টিফিকেট থাকবে, কমপ্লিট সেন্স থাকবে, নিজে নিজে অর্থ প্রকাশ করবে। আর ডিপেন্ড ক্লজ বা সাবঅর্ডিনেট ক্লজ সার্টিফিকেট আছে কিন্তু তারা প্রিন্সিপাল বা নির্ভরশীল, সম্পূর্ণ অর্থ প্রকাশ করতে পারে না, তাকে বলা হচ্ছে সাবঅর্ডিনেট বা ডিপেন্ডেন্ট ক্লজ। আর মেন ক্লজ সম্পূর্ণ অর্থ প্রকাশ করতে পারে। এখানে দেখো 9 দেখো লেখা আছে অ্যান্টোনিম দিতে হবে। ডিফারেন্ট মানে আলাদা, কমন একই, জেন্টলি মানে সাধারণভাবে, আলতো হবে, নম্র হবে, রাফলি নিষ্ঠুর হবে, আনইজি অস্বস্তি অশান্তি, ইজি শান্তি বা স্বস্তি, ওপেন খোলা ছিল, আর শার্ট বন্ধ ছিল। তোমরা এগুলো খাতায় লিখে তৈরি করবে। এখন গ্রামার তোমাদের হোমটাস্ক ছিল ফেল্ড, ব্যর্থ হয়েছিল, যেটা ফল থ্রু, ফলের পাস্ট ফেল থ্রু। রিয়ার্ড মানুষ করেছিল, ব্রিং আপ পাস্ট টেন্স ব্রট আপ। অ্যাবলিস্ট উঠে গেছিল, থার্ড ফর্ম আছে হ্যাজ বিন, থার্ড ফর্ম আছে বলে ডান অ্যাওয়ে উইথ। আর রিকভার সুস্থ হয়েছিল, এটা হ্যাজ থার্ড ফর্ম করতে হবে, হ্যাজ রিকভার থার্ড ফর্ম, তাহলে কামই হবে, কাম রাউন্ড। দেখো ইম্প্যাক্ট সেটের হোমওয়ার্ক ছিল দ্য ম্যান সেড ড্রাইভ দ্য কার স্লোলি, দ্য ওল্ড ম্যান অ্যাডভাইস টু ড্রাইভ দ্য কার স্লোলি। তিনেরটা দ্য বয় সেড প্লিজ গিভ মি এ পেন, দ্য বয় রিকোয়েস্টেড টু গিভ হিম এ পেন। পাঁচেরটা দ্য ম্যান সেড পিক আপ দ্য ফোন, দ্য ম্যান টোল্ড টু পিক আপ দ্য ফোন। ছয়েরটা দ্য সোলজার সেড মার্চ ফরওয়ার্ড মানে এগিয়ে চলো, দ্য সোলজার অর্ডার টু মার্চ ফরওয়ার্ড। সাতেরটা ফাদার সেড ডু নট টেল এ লাই, ফাদার ফরবেড টু টেল এ লাই, অথবা ফাদার অ্যাডভাইসড নট টু টেল এ লাই, দুটো করতে পারো। Teacher said come in, the teacher told to come in. Thank you.